চট্টগ্রামের বহদ্দারহাটের বাদুরতলা এলাকা আন্দোলনকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ চলছে। বিস্তারিত জানাতে টেলিফোনে যোগ দিচ্ছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, সংঘর্ষে হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা আর সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। মূলত চট্টগ্রামের সকালে চট্টগ্রামের যে নতুন ব্রিজ এলাকায় কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ছিল। এরপর দুপুর থেকে এই মুহূর্তে চট্টগ্রামের বহদ্দারহাট বাদুরতলা 2 নম্বর গেট পুরো এলাকা রণক্ষেত্র। এখনো পর্যন্ত দিক থেকে কোটা বিরোধী আন্দোলনকারীরা অবস্থান নিয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছে এবং মাঝখান থেকে আইনশৃঙ্খলা বাহিনী তারা টিয়ারশেল, রাবার বুলেট ছুটছে। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এবং চতুর্দিকে যারা কোটা বিরোধী আন্দোলন করেছে তারা চতুর্দিক থেকে ঘেরাও করেছে পাটকেল, বড় বড় পাথর, শিল পাথর। এবং আমরা কিছুক্ষণ আগে একজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে। ওই যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী আশঙ্কা করছেন যারা কোটা বিরোধী আন্দোলনকারী আছে তাদের মধ্যে এমন কোনো কেউ আছে যার থেকে অস্ত্র এখানে তারা নিয়ে এসছেন, যার কারণে পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে। এবং এখানে আমরা যেহেতু বহদ্দারহাট এলাকায় আছি, বহদ্দারহাট এখানে 6টি রাস্তার মোড় আছে, 6 রাস্তার মোড়। এবং এখানে প্রত্যেকটা ভবনে তারা অবস্থান নিয়ে ফ্লাইওভার অবস্থান নিয়ে তারা চতুর্দিক থেকে পুলিশকে ঘেরাও করে কিন্তু এই পাটকেল, পাথর, বালি এবং লাঠিসোঁটা পর্যন্ত উপর থেকে ফেলছে। হ্যাঁ, তো চতুর্দিক থেকে এখন পর্যন্ত এখানে ভয়াবহ অবস্থা। এখানে রণক্ষেত্রে পরিণত হয়েছে এলাকা। এটা আসলে একটি যুদ্ধক্ষেত্রের মতো চলছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনী তারা চেষ্টা করছে তাদেরকে এখান থেকে যতটুকু পারে হতাহত না হয়ে কোনো ধরনের প্রাণহানি না দিয়ে তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করার জন্য চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে সেটি সম্ভব হচ্ছে না। যেহেতু দুপুর 2:30 থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত সেটি চলছে। এখানে মুহুর্মুহু গুলির আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। এখানে গ্যানেডের ঘটনা, গ্যানেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে চট্টগ্রামের এই মুহূর্তে বহদ্দারহাট বাদুরতলা 2 নম্বর গেট পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এবং আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু তারা কোনোভাবে তাদেরকে নির্দিষ্ট করতে পারছে না বা তাদেরকে এখান থেকে পিছু হটাতে পারছে না। কিছুক্ষণ তারা নিষ্ক্রিয় থাকলেও আবার তারা পুনরায় তারা এখানে বিভিন্নভাবে ইটপাটকেল জোগাড় করে তারা আবার এখানে জড়ো হচ্ছেন। এবং চতুর্দিক থেকে মূলত যেহেতু এটি 4 রাস্তার মোড় এবং 6টি রাস্তা, এখানে সবকিছু দখলে নিয়ে কোটা বিরোধী আন্দোলনকারীরা তাদের সাথে অন্যান্য দলের যারা রয়েছে তারা কিন্তু একত্রিত হয়ে পুরো এলাকাটির থেকে তারা রণক্ষেত্রে পরিণত করেছে। এবং এখন পর্যন্ত এখানে পুরো একটি রণক্ষেত্র অবস্থা। এখানে বেশ কিছু গণমাধ্যম কর্মী আহত হয়েছে, এখানে আইনশৃঙ্খলা বাহিনী আহত হয়েছে। কোটা বিরোধী আন্দোলনে যারা আছে তারা পথচারী। এখানে আসলে আহতের সংখ্যা সঠিকভাবে এই মুহূর্তে বলা কোনোভাবে সম্ভব নয়, কারণ এখানে আমরা কি বলতে গেলে যুদ্ধক্ষেত্রে মাঝখানে আমরা আছি। এখান থেকে আসলে বের হওয়ার কোনো রাস্তা নেই। চতুর্দিক থেকে তারা ঘেরাও করে কিন্তু এখানে সংঘর্ষ চলছে। তারা গণমাধ্যম কর্মীদেরকে দেখলেও কিন্তু তারা খেপে আসছে এবং গণমাধ্যম কর্মীদেরকে তারা গণমাধ্যম কর্মীদের উপরও তারা কিন্তু খেপছে এবং তাদের উপর হামলা করার চেষ্টা করছে। সব নিয়ে চট্টগ্রামের এই মুহূর্তে পুরো নগরী কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। এবং চট্টগ্রামের এই এলাকাটি বহদ্দারহাট, বাদুরতলা এবং চকবাজার পুরো এরিয়াটি, পুরো চট্টগ্রামের মূল যে এরিয়াটি